নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে। এলএসি নিয়ে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে সমস্যা রয়েছে, একথা স্বীকার করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। চীনা সীমান্ত নিয়ে রয়েছে সমস্যা, সে কথা রীতিমতো মেনে নিলেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্করের এই স্বীকারোক্তির পর থেকেই কংগ্রেসের তরফ থেকে ভেসে আসছে কটাক্ষ। কি রয়েছে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, এটা বলা যায় যে কদিন নিজের কথা থেকে প্রায় 360 ডিগ্রি তিনি ঘুরে গেলেন। কদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত সমস্যা তার 75% সমাধান হয়ে গিয়েছে। তবে সেই মন্তব্য থেকেই এবার পিছু হটে বিদেশমন্ত্রী বললেন যে চীনের সঙ্গে সবকিছু ঠিকঠাক চলছে না। পাশাপাশি জানালেন 75% সমাধান মন্তব্য আসলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনার পিছু হটার আলোচনা প্রসঙ্গে ছিল। তবে অন্যান্য ক্ষেত্রে আরো বহু সমস্যা রয়ে গিয়েছে, এই কথা তিনি বলতে চেয়েছেন। এবং দীর্ঘদিন ধরেই যে আমেরিকা মাটিতে চীন এবং ভারতের মধ্যে খারাপ সম্পর্কে অতীত তুলে ধরে যে আলোচনা হয় বা জিনপিং প্রশাসনকে রীতিমতো তোপ দাগের বিদেশমন্ত্রী বলেন যে চুক্তি থাকা সত্ত্বেও কোভিড কালে সব চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছিল চীন। এবং এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে সেটা জেনেই এটা ঘটিয়েছিল তারা। আর লাদাখের গালওয়ানে ভারত এবং চীন সেনার মুখোমুখি সংঘাতে দুই দেশের একাধিক জওয়ান প্রাণ হারিয়েছেন। এবং জয়শঙ্কর রীতিমতো স্বীকার করে নেন যে চীনের যে আগ্রাসন নীতি তার জেরে ইতিমধ্যেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয়েছে। সুতরাং এই যে বিবাদ চীনের সঙ্গে যেসব জায়গা নিয়ে মূলত ছিল সেগুলো সমস্যা অনেকটাই মিটে গেছে। কিছুদিন আগেই তিনি এই মন্তব্যটি করেছিলেন। তবে চ্যালেঞ্জ গুলো রয়ে গেছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুই দেশের মধ্যে যে সীমান্ত টহলদারি, যে বারবার যখন দেখা গেছে যে চীনা সেনা বারবার ভারতের যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মধ্যে ঢুকে পড়ছে, বা কখনো আমরা দেখেছি অরুণাচল প্রদেশ, কখনো বা গালওয়ান সীমান্ত, বারবার এই সমস্ত জায়গায় তারা ঢুকে পড়ছে, তখন থেকেই কিন্তু তাদের দুজনের মধ্যে তার যে সম্পর্ক সেটা নষ্ট হয়েছে। এর আগেও আমরা দেখেছি 2020 সালে একাধ নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বহু চাইনিজ অ্যাপকে ব্যান করেছিল ভারত সরকার। কিন্তু পরে সেটা কিন্তু একরকম ভাবে দেখা গেছে যে শুধুমাত্র যে এটা কারণ ছিল তা নয়, তার পাশাপাশি কিন্তু এই যে ভারত আর চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে রেশ ছড়িয়েছে, যা আমরা দেখেছিলাম যে এই গালওয়ান উপত্যকায় বারবার চীনা সেনার অনুপ্রবেশ, সেটাকে কিন্তু কোন রকম ভাবে ভালো চোখে দেখেনি ভারত। এবং তার জন্যই কিন্তু এই ধরনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 200টির ওপর চাইনিজ অ্যাপকে ব্যান করা হয়েছিল। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি বেশ কিছু অ্যাপ যেমন পাবজি নতুন করে ফিরে এসছে, বা ভারত চীনের মধ্যে যে ব্যবসায়িক যে সম্পর্ক সেক্ষেত্রে হয়তো অনেকটা প্রভাব পড়েছে। সুতরাং এই সমস্ত দিকগুলোও কিন্তু এর মধ্যে জড়িত। সুতরাং সুমন্ত, আমি একটু হয়তো জানতে চাইবো, জয়শঙ্কর সেই কথা। সম্প্রতি আমরা দেখেছিলাম সম্প্রতি অরুণাচল প্রদেশের একেবারে কাছাকাছি, খুব কাছাকাছি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, প্রায় 600 মিটারের সেই একটা হেলিপ্যাড হ্যাঁ, তৈরি করেছিল চীন। এবং সেক্ষেত্রে চীনের যে আগ্রাসন নীতি রয়েছে তা কিন্তু রীতিমতো উত্তরোত্তর বেড়েই চলেছে। সেক্ষেত্রে ভারতীয় সেনা ঠিক কতটা প্রস্তুত? ভারতীয় সেনা প্রস্তুত তো হচ্ছে। দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো, একদিকে চীন যেমন তাদের ভারতের সীমান্ত দখল করার জন্য উঠে পড়ে লেগেছে বারবার, সেই সীমান্তের মধ্যে ঢুকে পড়ে, যেটা তুমি বলছিলে যে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, যেটা উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল, যেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে চীনা সীমা সেনাকে রোখার জন্য ইতিমধ্যেই কিন্তু ভারতীয় সেনারা তৎপরতা নিয়ে গালওয়ান উপত্যকা বলো বা অরুণাচলের দিকে বলো, সেখানে কিন্তু নিজেদের যে জমি বা নিজেদের যে ঘাঁটি শক্ত করার জন্য তারা কিন্তু বেশ কয়েকবার টহল দিয়েছে। এবং সেক্ষেত্রে যারা চীনা সেনা যাতে অনুপ্রবেশ না করতে পারে আজ ভারতের সীমান্তের মধ্যে, তার জন্য কিন্তু তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দেখো 2022 সালের 9 ডিসেম্বর তাওয়াং অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল লাল ফৌজের বিরুদ্ধে। শুধু লাদাখ নয়, অরুণাচলেও কিন্তু একই আগ্রাসন নীতি জারি রেখেছিল লাল ফৌজ। এবং এই ইস্যুতে গুলোকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন বিদেশমন্ত্রী। এবং তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন যে চীনের সঙ্গে সবকিছু ঠিকঠাক চলছে না, এর মানে হচ্ছে গত কয়েকদিন আগে যখন তারই মন্তব্য নিয়ে একরকম ভাবে সমালোচনা করেছিলেন অনেকে, আজকে কিন্তু তিনি তার মন্তব্য থেকে অনেক সরে গেলেন এবং চীনের সঙ্গে বহু ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে ইতিমধ্যে দাবি করেছেন বিদেশমন্ত্রী। এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে
চীনের এই যে আগ্রাসন নীতি, তা সে গালওয়ানে হোক বা অরুণাচলে হোক, সব জায়গায় এই যে আগ্রাসন নীতি, তার জেরেই কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়েছে। শুভেন্দু। একেবারে সুমন্ত, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি একেবারে বিস্তারিত তুলে ধরলো বর্তমানে যে প্রেক্ষাপট রয়েছে। একদিকে যেমন আমরা দেখছি, এছাড়াও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে পট পরিবর্তন ঘটলো, আমরা দেখলাম বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে তা কিন্তু রীতিমতো চীনা পন্থী বলেই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যদি আমরা দেখি, শ্রীলঙ্কায় বর্তমানে যিনি সরকারে বসেছেন, মসনদে বসেছেন, তিনিও কিন্তু চীনাপন্থী বলেই আন্তর্জাতিক মহলে চর্চিত। অর্থাৎ ভারতের চারিদিকে কিন্তু এই চীনাপন্থীদের বাড়বড়ন্ত বর্তমানে রয়েছে। এবং অন্যদিকে চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কেও রীতিমতো চিড় হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, সেদিকে আমাদের কিন্তু নজর থাকবে। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।